কিছুদিন আগেই কলকাতায় আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন শোয়ের স্টার অব দ্য ইয়ার, যেখানে এসেছিলেন বহু তারকারা। শোয়ের উদ্যোক্তা ছিলেন সৌভিক মান্না। গতকাল সেই শোয়ের সাকসেস পার্টিতে দেখা গেল দেবাদ্রিতা বসু ও রাহুল দেব বোসকে। খুব ধুমধাম করে কেক কেটে আনন্দের সাথে পালন করলেন তাদের সাফল্যকে। এই পার্টিটা একটা সাকসেস পার্টি, যেটা আমরা জানি স্টার অফ দ্য ইয়ার বলে একটা অ্যাওয়ার্ড শো হয়েছিল। সেখানে আই ওয়াজ নমিনেটেড ফর অ্যাওয়ার্ড অ্যান্ড আই গট ইট। তো সেটার জন্যই আর কি ইটস আ গ্র্যান্ড সাকসেস পার্টি। আই হোপ এখনো পার্টিটা শুরু হয়নি, আরো ভালো হবে। থ্যাঙ্কস টু সৌমি অ্যান্ড সৌভিক ফর ব্রিঙ্গিং আস ওভার হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। দারুণ, ইটস অ্যামেজিং। মানে এতদিন যে একটা 2 মাসের যে কষ্ট করেছি, মানে এই যে সাকসেস পার্টি দেয়, মানে আমার মনে হচ্ছে না যে এতটা কষ্ট বা পরিশ্রম হয়েছে। ঠিক আছে, মানে এত সুন্দর ফিডব্যাক মডেল থেকে, অ্যাক্টিং থেকে, মানে অ্যাক্ট্রেসরা তুমি দেখেছো, অনেক অ্যাক্ট্রেস এসেছে, তাদের যে ফিডব্যাক, তারপরে ডিজাইনার, মডেল, ওভারঅল দারুণ ফিডব্যাক পেয়েছি একটা। এটা আমাকে ইন্সপায়ার করেছে নেক্সট। তারপরে অডিয়েন্সরা যা ভালো ফিডব্যাক দিয়েছে, গার্জেনরা যেরকমভাবে বলেছে যে মানে এরকম শো আপনার সাথে করতে চাই, বারবার করতে চাই, আপনি যেরকমভাবে পাশে থাকেন, তো এটা অনেক ব্লেজিং আমার জন্য। নেক্সট প্ল্যান আছে আমাদের বসন্ত উৎসবের একটা প্ল্যান আছে। আর তারপরেও আমাদের যেটা বড় প্রজেক্ট মানে নেক্সট আসছে, আমরা মমতা ব্যানার্জিকে ট্রিবিউট জানিয়ে একটা প্রোগ্রাম করছি এপ্রিলে, পয়লা বৈশাখে। সেটা আমি এক্ষুনি মুখ খুলবো না, ওয়ান আফটার আনাদার জানতে পারবেন। সব মিলিয়ে এটা একটা অদ্ভুত অনুভূতি, বিকজ ফ্রম দ্য স্টার্টিং দ্য নেম স্টার অফ দ্য ইয়ার to the success part, it was a huge journey from selecting the contestant, getting them auditioned, from their grooming session, semi-finale, finale এবং সপ্তাহ পর আজকে সাকসেস পার্টি দেখে আমারও খুব নিজেকে সাকসেসফুল লাগছে, বিকজ অ্যাজ আ কিউরেটর এবং জাজ আমি ছিলাম। তো একটা সাধারণ ছেলে বা মেয়েকে অসাধারণ স্টার বানানোর এই প্রয়াসে আমি, সৌভিক এবং আমাদের এন্টায়ার টিম আজকে সাকসেসফুল, এবং সেনারি সাকসেস পার্টি আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। সৌভিকদার প্রচণ্ডভাবেই সাহায্য পেয়েছি, কেন ডে 1 থেকে আমরা সৌভিকদাকেই কন্ট্যাক্ট করছি যে কোনো গ্রুমিং ক্লাস অর্গানাইজ করবার জন্য বা আমাদের কখন কি টাইম হবে সেইগুলোর জন্য। সৌভিকদা প্রচণ্ডভাবে সাহায্য করেছে এবং শোয়ের দিনকেও ইভেন অত প্রেশার থাকা সত্ত্বেও উনি প্রচণ্ড ভালোভাবে আমাদের সাথে জিনিসটাকে একসাথে কথাবার্তা বলে আমাদেরকে হেল্প করেছে প্রচণ্ডভাবে। অ্যান্ড তাছাড়াও আমি যদি শোয়ের ব্যাপারে বলে থাকি, তো শোটার পুরো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, কেন ডে 1 থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি গ্রুমিং ক্লাসে। অ্যামেজিং এই কারণেই বলছি, কেননা আমাদের অনেক কিছু স্টাইলিংয়ের ব্যাপারে, আমাদের পজিশনিংয়ের ব্যাপারে এবং ওয়াকের ব্যাপারে অনেক কিছু শেখানো হয়েছে এখানে। তো আমি খুবই খুবই খুশি। অ্যান্ড উইনিং দিস শো ইজ লাইক চেরি অন দ্য টপ। সো ডেফিনেটলি আই এম সো হ্যাপি অ্যাবাউট দিস শো অ্যান্ড অ্যাবাউট এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ। একদম সব মিলিয়ে তো সত্যি এটা একটা অসম্ভব ফিলিং। প্রথম দিন গ্রুমিং ক্লাস থেকে আজকের দিন অবধি, মানে এটা সত্যি বলছি, এটা অদ্ভুত একটা অনুভূতি, যেটা হয়তো ভাষায় বা কথায় আমি প্রকাশ করতে পারবো না। আর সৌভিকদার ব্যাপারে আর কী বলবো, বেশি কিছু বলার নেই। একদম ও যেটা বললো, ডে 1 থেকে এত ভালো কোঅর্ডিনেশন, হয়তো খুব কম জায়গা থেকে এত ভালো কোঅর্ডিনেট করে, তো সেখান থেকে সত্যি বলছি খুব ভালো, এক কথায় অসাধারণ।